Assalamu alaikum everyone. Hello guys, what's up? Welcome to my another blog. ওবাইদুল পিডিএক্স পেজে আপনাদেরকে স্বাগতম। হ্যালো বন্ধুগণ, আজকে আমরা কথা বলতে চাচ্ছি সিগমা নিয়ে। সিগমা বিষয়টা অনেকটা এখন জেনারেশনের জন্য একটা পছন্দ করে একটা শব্দ হয়ে উঠে দাঁড়িয়েছে সিগমা। হ্যাঁ, আমিও পছন্দ করি সিগমাদের। সিগমাদের জন্য আমাদের অনেক কিছু লাভবান হচ্ছে। যেমন ধরেন, ওদেরও সবার বাগে একটা একটা করে মেয়ে থাকা দরকার, কিন্তু ওরা যখন সিগমা ওরা তখন মেয়েদের দিকে তাকাচ্ছে, এটা আমরা সাধারণ জনগণের এটা ফায়দা হচ্ছে। কি বললাম বুঝতে পারছেন তো ভাই? সিগমা নিয়ে কথা বলার আমার কোনো আগ্রহ নেই, কিন্তু তাও বলতে চাচ্ছি, সিগমা যারা আমাদের এদিকে টিকটক প্ল্যাটফর্মে একজন আপু নিজেকে সিগমা দাবি করে, এই দেশে টিদেশে কিভাবে রিয়াকশন দেয় আমি তা বুঝি না। এরপর আরেকজন ভাইয়া নিজেকে সিগমা দেয়, আমি নাম উল্লেখ করতেছি না। কিছু মানুষ সিগমা দাবি করে ভাই। আমি আমি বলতে চাচ্ছি, সিগমা দাবি কর, আমার কোনো প্যারা নেই, কিন্তু ভাই তোরা নিজেকে নিজে ভাই জীববিজ্ঞানের ভাষায় নিজেকে নিজে প্রতিবন্ধী দাবি করতেছ ভাই। তুই সিগমা যখন দাবি করতেছ, মানে তুই বোঝাতে চাচ্ছ তোর মেয়েদের প্রতি কোনো ইন্টারেস্ট নেই, কোনো আগ্রহ নেই, মানে তোদের কোনো মানে মেয়ে হচ্ছে সুন্দর মেয়ে দেখে তোদের কোনো রিয়াকশন থাকে, মানে এটা যে বিজ্ঞানের ভাষায় তোরা প্রতিবন্ধী, তোদের পুরুষত্বটা নেই। আর মেয়েদেরকে বলি তোমাদের ভাই ছেলেদের প্রতি তুমি আকর্ষিত হচ্ছ না, বেশ সুন্দর ছেলে, তখন তোমার মানে এই জীববিজ্ঞানের ভাষায় তুমি প্রতিবন্ধী। যেটা আমি কি জন্য বলতেছি এটা তোমরা আসলে বুঝতেছ না। ছেলে মেয়েদের প্রতি টান থাকবে এটা স্বাভাবিক, কিন্তু আপাতত না রাখাটাই ভালো। মানে বর্তমানে তুমি যখন এই 8 ক্লাস বয়স, তখন তোমার মেয়েদের দিকে আগ্রহটা না থাকাটাই ভালো, না না দেখাটাই ভালো, ভিতরে ভিতরে তাকানো দরকার। কারণ তুমি তো প্রতিবন্ধী হয়ে যাচ্ছ ভাই। তুমি ইমোশন, মানে তোমার ইমোশন থাকবে না, তখন কিছু থাকবে না, যখন তুমি মানে একটা তোমার তুমি ছেলে, তুমি একটা মেয়েকে দেখতেছো, তোমার প্রতি কানেকশন নেই, চোখ মানে একটা ম্যাগনেটিক্স, তোমাদের একটা একজন প্রতি একজনের আকর্ষণ থাকার দরকার। যেমন ধরো তুমি বলতেছো তো, তোমার মানে জ্ঞাতা নেই, তুমি সিগমা, তোমার মানে মেয়েদের প্রতি ভালোবাসাটাই নেই, মানে মেয়েদের ভালো লাগে না, মেয়েদের দেখলে যাওরা যাওরা লাগে, এইসব আছে। তো তুমি যখন এটা বলতেছো চাচ্ছ, তোমার ডাইরেক্ট তুমি নিজেকে বলে যাচ্ছ আমি মানে আমার পুরুষত্বের মধ্যে প্রশ্ন আছে, মানে আমি পুরুষ, এটার মধ্যে আমার একটা প্রশ্ন আছে, আমি মেয়েদের প্রতি আমার কোনো ধার নেই। এটা মানে বোঝা যাচ্ছে তোমার মানে কি বলবো ভাই, চেষ্টা করবো মানে সিগমা দের রুলস গুলো ফলো করতে, কিন্তু নিজেকে সিগমা দাবি করে নিজেকে প্রতিবন্ধী দাবি করার কোনো মানেই হয় না, যেটা বলতে চাচ্ছিলাম। এরপর আসতেছে, যেখানে তোমাকে সৃষ্টিকর্তা সৃষ্টি করেছে একজন ছেলের প্রতি একজন মেয়ের একটা আকর্ষণ থাকবে, আকর্ষণ বিকর্ষণ থাকাটা অতি জরুরি। সিগমা এরকম হওয়া উচিত, যেমন তুমি একজনকে ভালোবাসো, ওকে ছাড়া আর কাউকে তোমার ভাল লাগে না, ওদেরকে আমি বিগ রেসপেক্ট করি, কারণ ওদের মতো রয়্যাল পার্সন পৃথিবীতে খুব কম মানুষই আছে। পৃথিবীর মধ্যে যদি সপ্তম আশ্চর্য থাকলে কোনো একটা ছেলে, কোনো একটা মানে পার্সন যদি নিজের গার্লফ্রেন্ডকে অথবা নিজের বয়ফ্রেন্ড অধিক পরিমাণে ভালোবাসে, এটা হবে পৃথিবীর অষ্টম আশ্চর্য। কেন বলি, ওরা পৃথিবীর নজির দৃশ্য একটা ধারণ করে ফেলবে। সৃষ্টিকর্তা আমাদেরকে বানিয়েছে মানে একটা নর একজন নারী প্রতীক, একজন নর একজন নারী থেকে আমাদের সৃষ্টি। তো যদি আমাদের প্রতি একজন একজনের মানে কানেকশন না গেল, তাহলে আমাদের সৃষ্টি হতো না, মানব জাতির সৃষ্টি হতো না। না, আমি এটা বলতেছি না মানে তোমার সব মেয়েদের প্রতি আসক্ত থাকলে তাদেরকে বলা হয় হম চরিত্রহীন। আমি তোমাদেরকে চরিত্রহীন বলতে চাচ্ছি না। সিগমা দাবি করে ভাই, একে তো সিগমা দাবি করো, দ্বিতীয়ত আবার ছেলেদের আগ্রহ পাওয়ার জন্য, মানে ছেলেদের নজরে পড়ার জন্য বিভিন্ন মেকআপ টেকআপ সাজুগুজু এসবের দরকার করতে পারে। আবার ছেলেরা বিভিন্ন ধরনের স্টাইলিশ কাপড় টাপড় পরে মেয়েদেরকে দেখানোর জন্য R15 মোবাইল বাইক এইসব নিয়ে ঘোরাঘুরি করে। কেন এসব? নিজেকে যখন ফায়দামি করতেছ, সাদা সিধা জীবন যাপন করবা, এটাই তো স্বভাব। দিন শেষে এটাই বলো ভাই, সিগমাটা মানে কোন একটা মানে সিগমা ভালো, আমি সিগমাদেরকে খারাপ বলতেছি না ভাই। তোরা প্রথমে সিগমা দাবি করবি, এরপর আবার মেয়েদের প্রতি তাকায় রাখবি, মেয়েরা ছেলেদের প্রতি। ভাই সিগমা যখন দাবি করতেছ, ডিরেক্ট সিগমা, তুই একজনকে নিয়ে থাকবি, একজনকে নিয়ে বা ডিরেক্ট সিগমা ভাই। তোর যদি তুই তো ভাই সৃষ্টিকর্তার বিরোধী কাজ করতেছ, যেখানে তুই মানে বলছিস যে আমি বিয়ে করবো না, এই করবো না, সে করবো না, নারী বিদ্বেষী, পুরুষ বিদ্বেষী, এই সেই। কেন ভাই? নারীরা নারীবাদী কেন হবে? নারী উগ্র উগ্র নারীবাদী, তাদেরকে সবাই পছন্দ করে না, যারা পুরুষদের বিরুদ্ধে।
একটা সুন্দর পৃথিবীর গঠনের জন্য একজন পুরুষ হয় একজন নারীর খুব প্রয়োজন। পুরুষ না থাকলে বাইরের যুদ্ধ হইতো না, নারী না থাকলে সংসারের যুদ্ধ হইতো না, পুরুষ না থাকলে পৃথিবীর যুদ্ধ হইতো না। তো চেষ্টা করবে নিজেকে সিগমা দাবি না করে একজন সঠিক একজন সুশৃঙ্খল নাগরিক দাবি করবেন। আশা করি সবাই বুঝছেন। ভাই আল্লাহ হাফেজ, দেখা হবে একটা নতুন ভিডিওতে। অতক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আগামী ভিডিওতে। আসসালামু আলাইকুম।